পাঁচটা আলু যখন গিন্নির শেষ ভরসা তখন গিন্নির কি হাল হয় চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পর একটা লম্বা ভিডিও নিয়ে চলে আসছি। জানি আপনারা খুবই মিস করেছেন আমার বড় ভিডিও। চলুন দেখে নেই পাঁচটা আলু দিয়ে আজকে কি রেসিপি করব। প্রথমে আমি পাঁচটা আলুকে গ্রেট করে নেব। এই পাঁচটা আলু দিয়ে আমি এত মজার একটা খাবার বানাবো যে পৃথিবীর সবাই এই খাবারটা মজা করে খাবে, এবং এই খাবারটা হলে তো আর কোনো কথাই নেই, বাতের পাতিলের ভাত কিন্তু একদম শেষ হওয়ার মতো অবস্থা। তো এই যে দেখুন, গ্রেট করে নেওয়ার পর অনেকগুলো কিন্তু আলু হয়ে গেছে, একদম মিহি করে গ্রেট করে নিয়েছি, যাতে কোনো দানা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। তারপরে আমি আলুগুলোকে প্রসেসিং করে নিব পরবর্তী পর্যায়ে। যা করছি আপনারা শুধু দেখুন। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, সাথে বিট লবণ নিয়েছি। বিট লবণ দিয়ে এই রেসিপিটা করলে জাস্ট ওয়াও ওয়াও লাগে। তারপর আমি লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে মথে মথে একদম মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি, প্রায় 10-12টার মতো, কারণ শুকনো মরিচ এই রেসিপিতে খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই বলবেন যে কি বানাচ্ছে আলু দিয়ে, হয়তো বা কমন কিছু হবে, তাই না? আরে দেখুনই না কত মজার একটা খাবার বানাই। তারপরে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এভাবে মিশিয়ে নেব। তারপরে এই যে দেখুন, সরিষার তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে আলুগুলোকে দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। তারপরে দেখুন কত মজার একটা রেসিপি তৈরি হয়ে গেছে, আলুর ভর্তা, যেটা আমরা সবাই অনেক মজা করে খাই। সাথে একটু ডাল হলে তো আর কোনো কথাই নেই, আমাদের পাতিলের ভাত সব শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সাথেই থাকবেন, সবাইকে ভালোবাসা শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।